আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর 5 আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের 7 নং ওয়ার্ডের ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত উত্তর চরমোনাই আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা জনাব খলিলুর রহমান শানু, আমার মঞ্চের সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বক্তার মূল্যবান বক্তব্য শুনেছেন, সময় অনেক হয়ে গেছে, মাত্র 3 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। একটু কষ্ট স্বীকার করে আমরা কথা না বলে বসি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। আমাদের পক্ষে নির্বাচন প্রচারণা এবং আমাদের প্রতিপক্ষের নির্বাচন প্রচারণা, আলোচনা সমালোচনা ততই বৃদ্ধি পাচ্ছে, এটাই স্বাভাবিক। আজকের যে প্রার্থীর জন্য আমরা এখানে সবাই বক্তব্য রেখেছি, আপনারা কষ্ট স্বীকার করে এই শিশিরের ভিতরে ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, আমার মা বোনেরা অপেক্ষা করছে। সেই ব্যক্তির সম্পর্কে আলোচনা করতে গেলে তার গুণাবলী যদি আমি বৈশিষ্ট্যগুলি যদি বলি, সারা রাত্র লাগবে। যেহেতু তিনি আপনাদের আমাদের সকলের কাছের সন্তান, তার চরিত্র, তার আখলাক, তার কর্মকাণ্ড আমার চেয়ে মনে হয় আপনারা ভালো জানেন। আমাদের যে প্রার্থী, আমরা যে মানুষের কাছে ভোট চাবো, আমাদের প্রার্থী যদি যোগ্যতার দিক বিবেচনা করেন, তাহলে আমার মনে হয় আমাদের প্রতিপক্ষ বন্ধু নয়, শুধু জনাব মুজিবুর রহমান সরল সাথে তুলনা করলেই চলবে না। আমার মনে হয় সারা বাংলাদেশে বর্তমান জাতীয় সংসদ নির্বাচনে যতগুলো প্রতিদ্বন্দ্বিতা করছেন, যত প্রার্থী, তার মধ্যে মনে হয় সর্বশ্রেষ্ঠ, অকপট স্বীকার করবেন। এমনকি আমার মনে হয় প্রতিপক্ষ বন্ধুরাও তো স্বীকার করে নেবেন। এরপরেও কিছু স্বার্থের কারণে কিছু লোক আছে যারা সত্যকেও দেখতে পায় না, সত্যকে অস্বীকার করে। তারা কি বলে ভোট চায় আমার প্রতিপক্ষ বন্ধুরা? যে হুজুরদের আবার রাজনীতি করার দরকার কি? এই কথার অর্থ আপনারা জানেন? এই কথা বলেছিল 2003 সালে আমার সহকর্মী বন্ধু খলিলুর রহমান শানু ছিল। তারা কিন্তু প্রত্যেকটা মিটিং এ বলেছিল খুব দাম্ভিক সহকারে যে হুজুরদের আবার রাজনীতি করার কারণ কি? তারা থাকবে মসজিদ মাদ্রাসা নিয়ে। এর কারণ হলো, আপনারা জানেন, আমরা চরমোনাইয়ের প্রতিটি সন্তান জানে, মুরব্বিয়ানরা জানে, 2003 সালে প্রথম এই পিসাব চরমোনাই পরিবার চরমোনাই ইউনিয়নের জনগণের দায়ভার গ্রহণ করে, অর্থাৎ চরমোনাই ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান হন আমাদের আমিরুল মুজাহিদিন পিসাব চরমোনাই। সেই 2003 সালের পূর্বের ইতিহাস আর 2003 সাল থেকে বর্তমান 2026 সাল পর্যন্ত চরমোনাইয়ের ইতিহাস আপনারা একটু পার্থক্য করে দেখুন। আজকের হুজুরের রাজনীতি আসলে তাদেরকে আত্মদা হয় কাদের? যারা 2003 সালের পূর্বে এই দেশের হিন্দুদের গরু চোখের সামনে দিয়ে নিয়ে জবাই করে গোশত ভাগ করেছেন। শুধু তাই নয়, দুর্বল ব্যক্তির সুপারির বাগান বিনা কথায় তাক নিয়ে নিজেরা মালিক হয়ে গেছেন। গরিব শ্রেণী, শ্রমজীবী, শ্রমিক, গরিব মানুষ, সহজ সরল মানুষকে কথায় কথায় রক্তচক্ষু দেখিয়ে তাদেরকে থাপড় সোপড় দিয়েছেন। কিন্তু 2003 সালের পর সেই পথ পরিবর্তন হয়ে গেছে। 2003 সালের পর যখন পিসাব পরিবার
বর্তমান পেশাব সহ তার পরবর্তী সহদর ভাইরা পরপর নির্বাচিত হয়েছে আপনার সকলের ভোটে। এরপর থেকে চরমোনাই তেল থেকে একটি জিনিস তারা উপহার দিয়েছে, সকল মানুষের সহ অবস্থান। বিনা অন্যায় কাউকে থাপ্পড় দেওয়া যাবে না, গরিবের জমি চুর করে খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, রাস্তায় বসে গাঁজা সেবন করা যাবে না। এটা হইল তাদের গাত্রদাহ। তারা স্বপ্ন দেখছে যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা সরকার গঠন করে বিজয়ী দল হিসেবে ক্ষমতা গ্রহণ করে আবার চরমোনাই কেন সারা বরিশাল সেই পুরানো তাণ্ডব ইতিহাস আবার সৃষ্টি করবে। সেই কেউ টেন্ডারবাজি করবে এই ধান্দায়, কেউ ঘাট লুট করবে এই ধান্দা, কেউ চর দখল করবে, কেউ বালু উত্তোলন করবে, অর্থাৎ ধান্দাবাজির রাজনীতি করতে চায়। যার কারণে যখন দেখতে পাচ্ছেন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, হাত পাখার বাতাসে সারা বরিশাল শহর সহ 10টি ইউনিয়নের জনগণ, সর্বশ্রেণী পেশার মানুষ যখন সারা দিয়ে একটি মাত্র স্লোগান উত্তোলন করেছে, সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ, তখনই ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা এখন পাগলের পোলের বক্সে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সজাগ থাকুন। ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হলে, সত্যকে জয় করতে হলে শ্রম দিতে হবে, রক্ত দিতে হবে। ইতিহাস বলে কোন ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত করতে হলে প্রয়োজনে রক্ত দিতে হয়। আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে আমি উদ্যত আহ্বান জানাবো, আসুন অন্তত পক্ষে চরমোনাইয়ের প্রতিটি সন্তান, প্রতিটি নরনারী, এখানে কোনো দল নাই, এখানে আওয়ামী লীগ নাই, এখানে বিএনপি নাই, এখানে ইসলামী আন্দোলন নাই, অন্যান্য দল নাই, আমরা সবাই ভাই ভাই, হাত পাকায় পড়ছাই। যদি তাও না হতে পারেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা অহেতুক মানুষকে বিভ্রান্ত করবেন না। মানুষকে বিভ্রান্ত করে আপনারা যে ফায়দাটা লুটতে চান, মানুষ কিন্তু এখন বোকা নয়। আপনারা বিগত দিনে পরপর 3 বার ধোঁকা দিয়েছেন, বোকা মানুষ বানিয়েছেন। আপনারা সংসদে গিয়েছেন, চরমোনাই কেন বরিশালের কথা, বরিশালের উন্নয়নের কথা একটিবারও সংসদে উচ্চারণ করেন নাই। আমাদের প্রতিপক্ষ বন্ধু জনাব মুজিবুর রহমান সরোয়ার, আপনার উত্তরণ হয়েছিল শ্রমিক আন্দোলনের মাধ্যমে। আপনি বরিশালের শ্রমিক নেতা ছিলেন, কিন্তু অতীব দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, একটিবারও ওই জাতীয় সংসদে ওই শ্রমিকের কথা বলেন নাই। সুতরাং আপনাকে মানুষ ভালো করে চিনে, আর তার যারা দালালি করে এদেশের মানুষকে বেচা কিনা করতে আসুন। সাবধান, এটা চরমোনাই পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছে পেশাব চরমোনাই, যাদের কারণে এই চরমোনাই সারা বাংলাদেশ তথা বিশ্বের কাছে সম্মানিত করেছে। এই সম্মানকে যারা লুণ্ঠন করতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দেব। আগামী 22 তারিখ সবাই আমরা মিলে মিশে কেন্দ্রে যাব। সবাই বলো, বলো